শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তৃতীয় যাকে আমরা সম্মান জানাবো, চলুন তার কথা জেনে নেই স্ক্রিনে। আসানসোলের এক রক্ষণশীল পরিবারের মেয়ে নন্দিনী স্নাতক হয়ে চাকরি করতে করতেই বাড়ির অমতে বিয়ে। 2004 সালে মাতৃত্ব বরণ। একসময় তার অনুশোচনা হলো যে কর্মজীবনের ভারে মাতৃত্ব পিছনের সারিতে চলে যাচ্ছে। সন্তানের জন্যেই চাকরিটা ছেড়ে দিলেন। তবে কিছুদিন পরেই তাগিদ অনুভব করলেন স্বতন্ত্রভাবে কিছু করার। সেই মতো ব্যবসার খুঁটিনাটি শেখার সঙ্গেই চলল বিভিন্ন ব্যবসা নিয়ে বিস্তর পড়াশোনা। অবশেষে যে ব্যবসা করার জন্য মনস্থির করলেন, তার কথা শুনে অবিশ্বাস, অবজ্ঞা এবং অসম্মান করলেন অনেকেই। তা হল পেরেক তৈরির ব্যবসা। নামি ব্যাংকে পেরেক তৈরির কারখানার জন্য তার ঋণের আবেদনের উত্তরে বলা হলো, আপনি করবেন পেরেক তৈরির ব্যবসা, বরং একটা বিউটি সালন, নিজের পক্ষে পাঁপড় বড়ির কারখানা খুলুন না, আমরা অবশ্যই ঋণ দেব। তাচ্ছিল্য পেলেন, ঋণ নয়। কিন্তু লক্ষ্যে অবিচল থাকলেন। অনেক লড়াইয়ের পর ঋণের আবেদন গৃহীত হল। বর্ধমানে শুরু হল তার পেরেক তৈরির কারখানার। আজ সেখানে প্রায় 30 জন কর্মরত। ব্যবসা করছেন দেশে বিদেশে। সরকার আয়োজিত কঠিন প্রতিযোগিতায় রাজ্য স্তরে প্রথম নির্বাচিত হয় তার শিল্পোদ্যোগ। ব্যবসা সম্প্রসারিত করছেন পেরেক তৈরির যন্ত্র বানিয়ে। যে ব্যাংক একদিন 1 টাকা ঋণ দিতে অস্বীকার করেছিল, আজ তারা কোনো সিকিউরিটি ছাড়াই 1 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। গর্বের সঙ্গে বলেন নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী ভট্টাচার্যকে সম্মানিত করতে আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীপর্ণা চৌধুরী আর দেবাদিত্য চৌধুরীকে, এন্টারপ্রেনিউর মিউজিশিয়ান, সঙ্গে নন্দিনী ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরও এক নারী, আর তাই পাল্টাবে না ছক ভেঙে নারীর স্বতন্ত্র পরিচয় স্থাপনের এই জয়যাত্রা। একটা স্ট্যান্ডিং ওভেশন হবে ওদের জন্য। প্রত্যেকে একটু দাঁড়িয়ে যদি আমরা হাততালি দিই। আমরা অপেক্ষা করব পরের বছর এমনই কয়েকজন আমি সানন্দার সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।